গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর নতুন একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে কথা বলতে, সময় কাটাতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সত্যি কথা বলতে আগের থেকে অনেকটা বেটার হয়েছি। মানে এখন ভালো আছি। এখন যে আমি হেঁটে চলে কাজ করতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি। যদিও বেশি কিছু কাজ করতে পারি না, ওই দাঁড়িয়ে যতটুকু কাজ করা যায় আমি জাস্ট রান্নাটুকুই করি, এর বেশি আমি আর কিছুই করি না। তো বেশিক্ষণ দাঁড়ানোও যাবে না। তো নিজের শরীর তো নিজেকে দেখতে হবে, তাই না? নিজের শরীর ভালো থাকলে, নিজে ভালো থাকলে তবেই তো সবাইকে দেখতে পারবো, তাই না? তো সেই জন্য আর কি, আজকে হচ্ছে শনিবার। তো 11টার মতো বাজে হয়তো, আমি ঠিকভাবে ঘড়িটাও দেখিনি, হয় 11টা হবে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করেছি, কারণ রান্নাবান্না করে আজকে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তার জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে সব সময় তো সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরা যায় না। আর সত্যি কথা কি জানো তো, ভিডিও যে করি আমি নিজে একাই করি। আমার যে ফোনটা ধরে দেবে সেরকম একটা মানুষ নেই। কারণ কে বা ধরে দেবে বলো? একা ঘরে ছেলেরা আছে, নিজের পড়াশোনা রয়েছে, বা তোমাদের দাদা ভাইও নিজের কাজে থাকে। তো সে কারণে আর কি ফোন আমাকে এখানে সেখানে রেখেই নিজেকে সব কিছু করতে হয়। তো ঠিকভাবে ভিডিওটা ওই জন্য করতে পারি না। তো চেষ্টা করি তোমাদের সামনে সঠিকভাবে ঠিকভাবে ভিডিওটা নিয়ে আসার, যতটুকু পারি আমি চেষ্টা করে যাই। কারণ একটা সত্যি কথা বলতে তোমরা আমার অনেকটা ফ্যামিলি মেম্বার হয়েছো। আর এই কিছুদিনে প্রচুর ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আমার। নিজে তোমাদেরকে সব কিছু না শেয়ার করলে যেন নিজের কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য আর কি। তো সকাল হলে যেন মনে হয় কোনো একটা কাজ করছি, এটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই একটা ব্যাপার। তো সকালবেলা রান্না শুরু করে দিয়েছি, ভাতটা হয়ে এসছে। ভাতটা নামিয়ে তারপরে মাছের ঝোল করব। আর পটল আলুতে মাছের ঝোল করব। আর মাছের ঝোলে পটল দিলে না রান্নার টেস্ট একদম ভালো হয় না, কিন্তু কি করব, তোমাদের দাদাভাইয়ের একটাই কথা, পটল খেতে খুব ভালোবাসে। তো মাছে বা ডিমে পটলের তরকারি, আর আমি এটা একদম সহ্য করতে পারি না। পটল জিনিসটা আমি একদম দেখতে পারি না, কিন্তু কিছু তো করার নেই, আমি নাইবা খেলাম। আর তোমরা ভাবছো যে আমি একা একা কী বকে যাচ্ছি, না গো, একা একা বকি নেই। আমার কানে দেখা হেডফোন রয়েছে, আমি আমার দিদির সাথে কথা বলছিলাম, ওর সাথে কথা বলতে বলতে কাজও করছি, আর তোমাদের সব কিছু দেখাচ্ছিও, কি কি করছি না করছি সব কিছুই। তো এই জন্য আর কি। আর ওর সাথে কদিন ধরে কথা হয়নি, ওরকে জিজ্ঞেস করছে কেমন আছি না আছি, সেই জন্য। আর সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, সবাই টিফিন খেয়ে নিয়েছে। আমি বাকি ছিলাম, আমি একটু অল্প একটু মুড়ি খেয়েছি, বেশি কিছু খাইনি, কারণ জানি যে তাড়াতাড়ি করে ভাত খেতে হবে, তার জন্য আর কি বেশি কিছু খেলাম না, হালকা একটু মুড়ি খেলাম। তো এখানে তাড়াতাড়ি করে রান্নাটা করিনি। আর সত্যি কথা কি জানো তো, কি বলবো, সংসারের সব কিছু কাজ বা সংসারের দেখাশুনো, ছেলে রয়েছে, হাজব্যান্ড রয়েছে, বয়স্ক শ্বশুর শাশুড়ি রয়েছে, সবাইকে তো দেখে শুনে টাইম মতন খাবার দেওয়া, সব কিছু তো মেনটেন করে চলতে হবে, তাই না? আর একটা সত্যি কথা কি, মেয়েদের হচ্ছে কি বলবো, সব দিকেই মেয়েদেরকে নিয়ে যে চলতে হবে, সব দিকেই দেখতে হবে, কোন দিকে কি ভালো খারাপ, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু দিক দিয়ে। তো চেষ্টা করে যাই সবাইকে সময় মতো সব কিছু করার, সব কিছু দেখার। কিন্তু আজকাল শরীরের জন্য জানো তো কিছুই করতে পারি না, কি আর করব। তবে একটা সত্যি কথা বলতে, কপাল করে আমি হাজব্যান্ড পেয়েছি। এটা তোমাদের সাথে কি করব, শেয়ার না করলেও হয়তো তোমরা বলবে যে আমি অনেক বাজে কথা বলছি, কিন্তু না গো, কথায় একটা বলে না যে যার সাথে সংসার করে সে তাকেই বোঝে। তো এটা একদম সত্যি কথা। আজকে আমাদের সংসার জীবন অনেকটি বছরই হয়ে গেছে। তো কোনো দিনই আমার প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য, কোনো দিন সেটা থেকেও হয়নি। সব কিছু দায়িত্ব কর্তব্য পালন করে গেছে, এবং আজকের দিনও করছে। মাঝে মধ্যে নিজেরই খারাপ লাগে যে আমি এত ভাগ্য করে আমি একটা এরকম হাজব্যান্ড পেয়েছি, যে সত্যি ভাগ্য করলে এরকম পাওয়া যায়। আর সত্যি কথা বলতে ধন্যবাদ আমার মা বাবাকেই। মা বাবা কি বলবো, সত্যি একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছে, যেখানে জীবনটা ভালোভাবে কাটাতে পারা যায়। একটা সব থেকে মেয়ের জীবনে কি জানো তো, যদি তার হাজব্যান্ড তাকে বোঝে, হয়তো তার আর কিছুই প্রয়োজন নেই, তাই না? তো কি করব, সত্যি আমি খুব লাকি। আর তোমরা যেহেতু, তোমাদের তো বললামই, তোমরা আমার একজন হয়ে উঠেছো, তাই আর কি তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তো নিজেরও খুব ভালো লাগে, মাঝে মধ্যে ভাবি সত্যি আমি বিশাল ভাগ্যবান, তাই একটা এরকম হাজব্যান্ড পেয়েছি। আমার সংসারে কোনো কিছু অসুবিধা নেই। আর ভিডিও করতে আমি আগে করতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন জানি না, তোমাদের সাথে ছোটোখাটো জিনিস শেয়ার করতে করতে এমনই একটা নিজের অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, যেন মনে হয় সকাল হলে ফোনে ক্যামেরাটা না অন করলে
কিছুই যেন ভালো লাগে না। তো এই আর কি বন্ধুরা, তো আমি যতটুকু পেরেছি করেছি, দেখিয়েছি। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।